তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি অনলাইনে ইউডিট কার্ডের জন্য আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। এই ইউডিট কার্ড অর্থাৎ যে ডিসেবিলিটি কার্ড, এটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে প্রোভাইড করা হয়। যারা কিন্তু ডিসেবিলিটি পার্সন, তাদের জন্য এই কার্ডটি কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে প্রোভাইড করা হয়। এবারে যদি এই কার্ড আপনার থেকে থাকে, সেক্ষেত্রে গভর্নমেন্টের বিভিন্ন রকম যে স্কিমের আপনি বেনিফিট উঠাতে পারবেন। এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের গভর্নমেন্টের সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে পারবেন। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় আপনাকে ছাড় কিন্তু প্রোভাইড করা হয়। সেটা হতে পারে বিভিন্ন রকম চাকরির ক্ষেত্রে, অথবা বিভিন্ন রকম গভর্নমেন্টের স্কিমের ক্ষেত্রে অনেক রকমের ছাড় কিন্তু আপনি পেতে পারেন এই কার্ড যদি আপনার থেকে থাকে। এবং এই কার্ডের জন্য আবেদন করতে আপনি অনলাইন খুব সহজে বাড়িতে বসেই অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন, ঠিক আছে, এই কার্ডের জন্য। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো এই যে ইউডিট কার্ড বা ইউডিট কার্ডের জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, অনলাইন আবেদনের পর আপনাকে কি করতে হবে, অথবা এই যে ইউডিট কার্ড আপনি কিভাবে পাবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, ঠিক আছে। এর যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবার এখান থেকে আপনি ইউডিট কার্ডের জন্য কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, ইউডিট কার্ড এর জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখাবো। কিন্তু তার আগে বললে কি, এখানে এরকম নতুন মোবাইল অ্যাপ কিন্তু লঞ্চ করা হয়েছে, ইউডিট অ্যাপ। এখান থেকে আপনি যে নাম আপডেট করতে পারবেন, এছাড়াও আধার নাম্বার, ডেট অফ বার্থ, এইসব কিন্তু আপডেট করতে পারবেন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং এই অ্যাপ কিন্তু লঞ্চ করা হয়েছে, এবং এই অ্যাপ থেকে কীভাবে আপনি ইউডিট কার্ডের জন্য আবেদন করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এখান থেকে আপনি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর ইউডিট অপশানে ক্লিক করে এখানে বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু এই কার্ডের সম্বন্ধে বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে এই কার্ড আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং আবেদন করতে কত টাকা খরচ হবে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন কী কী ডকুমেন্টস লাগবে, আপনার ফটো লাগবে, আপনার সিগনেচারকে দিতে হবে, এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা অন্য কোনো ডকুমেন্টস সাবমিট করতে পারেন। এছাড়াও কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস সাবমিট করতে হবে, সেটা হতে পারে আপনার আধার কার্ড অথবা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো, ঠিক আছে। এছাড়াও এখানে নিচে বলা হয়েছে যে এটা আবেদন করতে কত খরচ হবে। তো এখানে বলা হয়েছে যে আবেদন করতে কোনো রকম খরচ হবে না, বিনামূল্যে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে কীভাবে আবেদন করবেন, আবেদন প্রসেসটা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে। এবং আবেদন করার পর স্ট্যাটাস কীভাবে চেক করবেন, তারপরে আবেদনের পর আপনাকে কী করতে হবে, এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে এসে এখানে দেখে নিতে পারবেন যে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস। এছাড়াও কী কী বেনিফিট রয়েছে। তো এই কার্ড যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের আপনি বেনিফিট উঠাতে পারবেন। এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় ছাড় আপনি পেয়ে যাবেন, সেটা তবে বিভিন্ন চাকরির ক্ষেত্রে অথবা বিভিন্ন গভর্নমেন্টের কোনো স্কিমের ক্ষেত্রে অনেক রকম ছাড় কিন্তু রয়েছে। এবার এই কার্ডের জন্য আবেদন করার জন্য দেখতে পাবেন লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর অফিসিয়াল পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসা হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন চলে এলাম, এখানে চলে আসার পর এখান থেকে আপনাকে আবেদন করতে হবে। দেখুন প্রথম বলে দিই যে এই কার্ডটি কাদের জন্য বা কারা আবেদন করতে পারবেন, যারা কিন্তু কোনো রকমের ডিসেবিলিটি পার্সন অর্থাৎ যারা কিন্তু প্রতিবন্ধী, যে কোনো রকমের প্রতিবন্ধী হতে পারে, তারা কিন্তু এই কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন। এবং এই কার্ডটি যদি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কিন্তু সেই কার্ডটি দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। এবার আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর ইউডিট অপশান ক্লিক করবেন, করে দেওয়ার পর এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে যে আবেদন করার পর কী করতে হবে। এখানে কিন্তু সমস্ত ডিটেলস বলে দেওয়া হয়েছে, সেটা কিন্তু ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেবো। তারপরে টামাটোকে ঠিক চিহ্ন মারবেন, এটা দেখিয়ে ভালো করে পড়ে টামাটোকে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার যদি আপনি এই কার্ড প্রথম আবেদন করছেন, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সবার উপরে যে অপশানটা সেটা আপনি এখান থেকে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। আপনার কাছে কোনো রকম আগে থেকে কোনো কার্ড নেই বা সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে প্রথম অপশানটা আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। প্রথম অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। রেজিস্ট্রেশনের পেজটা ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেন্টের ফুল নেম, আপনার পুরো নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ইমেল আইডি, যেখানে ইমেল আইডি সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনি যদি অ্যাপ্লিকেন্ট হন, সেক্ষেত্রে আপনার ডিটেলসগুলো বসিয়ে নেবেন। তারপর জেন্ডার সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে আপনি ফাদার অথবা মাদার, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। যদি ফাদার সিলেক্ট করে থাকেন, সেক্ষেত্রে এখানে ফাদার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কন্ট্যাক্ট নাম্বার, আপনার যে পিতার যে কন্ট্যাক্ট নাম্বারটা সেটা আপনি বসিয়ে নেবেন, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন যদি থেকে থাকে, ঠিক আছে। তারপরে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এখানে নির্দিষ্ট কেবির মধ্যে
ফটো এবং সিগনেচার কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এখানে ফটোটা কিন্তু 5 থেকে 100 কেবির মধ্যে এবং সিগনেচার কিন্তু 3 থেকে 30 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। এবার ফটোটা আপনি কীভাবে যে নির্দিষ্ট সাইজে আপনি আপলোড করবেন বা কীভাবে আপনি নির্দিষ্ট সাইজে রিসাইজ করবেন সেটা কিন্তু এবার আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট topguide.in এরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু আপনাদের এই লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এখান থেকে আপনি খুব সহজে ফটো আপনি রিসাইজ করতে পারবেন। সেই জন্য আপনি কী করবেন, সর্বপ্রথম কিন্তু ফটো এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি ফটো কিন্তু এখান থেকে আপনি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে কত হাইট হবে কত উইথ হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সেখানে যেমন বলা হয়েছে সেখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পিক্সেল, সেমি রয়েছে, ইঞ্চ রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করে নেওয়ার পর কত কেবির মধ্যে আপনি চান সেটা আপনি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর রিসাইজ ইমেজ বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ফটো কিন্তু রিসাইজ হয়ে গেলো, দেখতে পাচ্ছেন। এবার কত কেবির মধ্যে চলে এলো। এবার কিন্তু ডাউনলোড অপশানে ক্লিক করে এই ফটোটা আপনি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে আপনি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। সেম একইভাবে এখানে সিগনেচারও নির্দিষ্ট কেবির মধ্যে আপনি এখানে আপলোড কিন্তু করেই দেবেন। করে দেওয়ার পর এখানে প্রুফ অফ আইডেন্টি হিসাবে এখানে বলা হয়েছে আপনার কাছে কি আধার কার্ড রয়েছে, এখানে কিন্তু আপনি ইয়েস করে দেবেন, ঠিক আছে। এখানে ইয়েস করে দেবেন। করে দেওয়ার পর আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আই এগ্রি এই অপশানে কিন্তু ঠিক ছিল মেরে দেবেন। মেরে দেওয়ার পর আইডেন্টি প্রুফ হিসেবে এখানে আধার কার্ড সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই আধার কার্ডটি এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। আধার কার্ডও সেম একইভাবে আধার কার্ডও নির্দিষ্ট কেবির মধ্যে আপনি রিসার্চ করে নেবেন। করে নেওয়ার পর তারপরে সেই আধার কার্ডটা আপনি সেখানে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। সঠিকভাবে আপলোড করে দেবেন। এখানে আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে অ্যাড্রেস ডিটেলস আপনাকে বসাতে হবে, অ্যাড্রেস করসপন্ডেন্ট। এবার অ্যাড্রেস ডিটেলস হিসাবে আপনি কোন ডকুমেন্ট সাবমিট করতে চান সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপলোড করে দেবেন। করে দেওয়ার পর আপনার অ্যাড্রেস এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এখান থেকে। তারপরে সিটি নামটা সিলেক্ট করবেন। তারপরে কী করবেন, এখানে ভিলেজের নামটা সিলেক্ট করে নেবেন। ভিলেজের নামটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, পিনকোড, এখানে পিনকোডটা আপনি সিলেক্ট করে নেবেন। পিনকোডটা সিলেক্ট করে নেওয়ার পর এরপরে বলা হয়েছে যে ডিসেবিলিটি ডিটেলস আপনাকে বসাতে হবে, ঠিক আছে। আপনি যে কোনো রকম ডিসেবিলিটি বা প্রতিবন্ধী, সেক্ষেত্রে কী ধরনের আপনি ডিসেবিলিটি রয়েছে আপনার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এবারে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর যে কোনো দুটো আপনি সিলেক্ট করতে পারেন অথবা দুটোর বেশিও আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এবারে বলা হয় যে এই যে ডিসেবিলিটিটা কী কারণে হয়েছে, কোনো রকম অ্যাক্সিডেন্ট কারণে হয়েছে বা কোনো রকমের যে মেডিসিনের কারণে হয়েছে বা কোনো রকমের বা ইনফেকশান, যে কোনো ক্যাটাগরি, এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া রয়েছে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে ডিসেবিলিটি কি আপনার জন্ম থেকে রয়েছে, যদি হয়ে থাকে ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন। যদি না করে থাকেন সেক্ষেত্রে কবে থেকে হয়েছে ডিসেবিলিটিটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, কোন সাল থেকে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। অথবা জন্ম থেকে হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, ওকে। করে দেওয়ার পর এরপরে বলা হয়েছে যে হসপিটাল ফর অ্যাসেসমেন্ট এবং ইস্যু ইউডিট কার্ড অথবা ইউডিট কার্ড ইস্যু করার জন্য হসপিটাল আপনাকে সিলেক্ট করতে হবে। এবার এখানে বলা হয়েছে আপনি কি আপনার স্টেটের বাইরে চেক আপ বা ট্রিটিং করতে চান, এখান থেকে আপনি নো করবেন। আপনি স্টেটের বাইরে চান না, আপনার স্টেটের মধ্যে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনি নো সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আপনার স্টেটের মধ্যে যতগুলি হসপিটাল রয়েছে আপনার আশেপাশে হসপিটালগুলি শো হয়ে গেল। এবার আপনি নিয়ারেস্ট যে হসপিটালটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাপচা বসাবেন, টামাকে ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর একটি কিন্তু যে রেফারেন্স আইডি নম্বর বা অ্যাপ্লিকেশন নাম্বার আপনাকে প্রোভাইড করবে, সেটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। এবার স্ট্যাটাস চেক করার জন্য এখানে আপনি কিন্তু হোম পেজ চলে আসবেন। হোম পেজ চলে আসার পর একটি অপশান দেওয়া রয়েছে যে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইউডির নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা এনরোলমেন্ট নাম্বার যেটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে অথবা আধার নাম্বার বসিয়ে এখান থেকে স্ট্যাটাস কিন্তু খুব সহজে চেক করতে পারবেন, ঠিক আছে। এবার কিন্তু প্রথম স্ট্যাটাসে কিন্তু সাবমিট অপশান থাকবে। প্রথম স্ট্যাটাস দেখাবে যে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিট, এটা কিন্তু দেখাবে। তারপরে যেই হসপিটালটা আপনি সিলেক্ট করেছেন সেই হসপিটালে কিন্তু আপনাকে যেতে হবে, ঠিক আছে। যে আপনি যে হসপিটালটা এখনই সিলেক্ট করলেন অ্যাপ্লিকেশনের সময়, সেখানে গিয়ে কিন্তু আপনার যে ডিটেলস কিন্তু বা আপনাকে চেক আপ কিন্তু করা হবে, ঠিক আছে। এবার আপনি কীভাবে বুঝবেন কখন আপনাকে যেতে হবে হসপিটালে, এখানে কিন্তু শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখানে বলে দেওয়া হয়েছে যে প্রথম কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তারপরে আপনাকে ভিজিট করতে হবে হসপিটালে কখন, যখন কিন্তু এখানে শো হয়ে যাবে যে সাবমিটেড মুড ভিজিট দ্য যে ইউডিট কার্ড সার্টিফিকেট
অ্যাট দ্য হসপিটাল এরকম কিন্তু একটা লেখা থাকবে জিনিস যে অর্থাৎ বলা হয়েছে এই ইউডিট কার্ডের জন্য আপনাকে হসপিটালে ভিজিট করতে হবে, এরকম যখন শো হয়ে যাবে সেখানে স্ট্যাটাসে, তখন কিন্তু আপনাকে যেই হসপিটালটা সিলেক্ট করেছেন সেখানে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে। এবার সেখানে যাওয়ার পর কী হবে, সেখানে কিন্তু যাওয়ার পর আপনার যে আপনার জন্য একটি ডক্টর কিন্তু অ্যাসাইন করা হবে, ঠিক আছে, আপনার জন্য একটি ডক্টর কিন্তু অ্যাসাইন করা হবে। সে কিন্তু আপনার সমস্ত চেক আপ কিন্তু করবে যে আপনি সত্যিকারের ডিসেবলড কি না, সেটা কিন্তু চেক আপ কিন্তু সে করবে। চেক আপ করার পর যখন কিন্তু যে ভেরিফাই হয়ে যাবে বা ভেরিফিকেশান বা আপনার চেক আপ কমপ্লিট হয়ে যাবে, তারপর কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু রিভিউ করা হবে, ঠিক আছে, আপনার যে চেক আপ করা হয়েছে তার রিপোর্ট এবং আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সমস্ত কিছু রিপোর্ট এবং চেক আপ কিন্তু করা হবে। চেক আপ হয়ে যাওয়ার পর তারপরে যখন যে সব কিছু ঠিকঠাক থাকবে তখন কিন্তু আপনার কার্ডটা ইস্যু করে দেওয়া হবে এবং এই যে ইউডিট কার্ডটা এটা পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে, এখানে কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে বর্তমানে এই যে ইউডিট কার্ড বা ইউডিট কার্ড বা আপনারা বলতে পারেন যে ডিসেবিলিটি কার্ড, এইভাবে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং এইভাবে এই কার্ডটি আপনি পেতে পারবেন, ঠিক আছে। অথবা এর যে অ্যাপ থেকেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার অ্যাপ থেকে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের এই যে অফিসিয়াল পেজ, অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই কার্ড নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।